কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমার কথাটা বলতে পারেন আমি বেশ ভালোই আছি, কারণ অনেক দিন ধরে ইচ্ছে ছিল দীঘার সমুদ্রে আসব। আজ অবশেষে আসতে পেরেছি। হোটেলে খাওয়া দাওয়া করার পর 6:30টার দিকে বেরিয়েছিলাম। এই যে এখন ঠিক খুব একটা আলো নেই, আর জোয়ার আস্তে আস্তে বাড়ছে, জলটাও অনেকটা কিনারার কাছে চলে আসছে। দেখুন তো কি ভালো লাগছে, তাই না? যেহেতু জল অনেকটা উপরে উঠে আসছে, তাই কাউকে এই সময় নামতে দিচ্ছে না। পুলিশ পাহারা রয়েছে, কেউ নামলেই বাঁশি বাজিয়ে তাকেও তোলা হচ্ছে। আমার তো খুবই ভালো লাগে এখানে আসতে। জানি না আপনাদের কেমন লাগে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। দীঘায় এসে একটা জিনিস খুব চোখে পড়লো, সেটা হলো এই যে ঘোড়া। অনেকে আছে যে ঘোড়ায় চড়ে সমুদ্র সৈকতটা ভ্রমণ করছে। কি ভালো লাগছে, তাই না? এই যে এখানে অনেকগুলো ঘোড়া রয়েছে। এই যে কি সুন্দর করে আবার ঘোড়াগুলো সাজিয়েছে, দেখুন। বাহ, কি ভালো লাগলো, তাই না? আর এই যে সামনেই আছে সমুদ্র, আর এই সমুদ্রের ধার দিয়েই ঘোড়াগুলো ঘুরিয়ে দেবে। আমি যেহেতু খুব ভয় পাই, তাই ঘোড়ায় পিঠে চাপিনি। এই ঘোড়া দেখে আমার শান্তি। এই যে দেখুন, ঘোড়ার পিঠে দুটো বাচ্চা চেপে যাচ্ছে। কি ভালো লাগছে না? এখন প্রায় সন্ধে হয়ে গেছে, সন্ধে বললে ভুল হবে, রাত্রি হয়ে গেছে। এখানে রয়েছে বাচ্চাদের কয়েকটা রাইডিং। এই যে এগুলো দিয়ে বাচ্চাদেরকে জড়িয়ে সি বিচে ঘুরিয়ে দেবেন। বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে। দিনের বেলায় সবকিছু বন্ধ থাকলেও রাত্রিবেলায় দীঘাটা বেশ জমজমাট। এই যে সমস্ত দোকানপাট খুলে গেছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখানে, বিভিন্ন ধরনের খেলনার দোকান। খুব সুন্দর সুন্দর শাঁখা বিক্রি হয়। এই যে মায়েরা বিক্রি করছে, খুবই সুন্দর। আর এই যে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে, আর অনেক স্টল বসেছে দেখুন। বিভিন্ন ধরনের কাবাব, চিকেনের বিভিন্ন রকমের আইটেম রয়েছে। চলুন সামনে এগিয়ে যাই। এখানে বিভিন্ন ধরনের সি ফুড বিক্রি হচ্ছে। এখানেও একটা স্টল আছে, বিভিন্ন ধরনের সি ফুড ওরা ফ্রাই করে দিচ্ছে। চিংড়ি, তারপর বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, যে নামগুলো মাছের নামও হয়তো আমি জানি না। ঠিক এই পাশে দেখা যাচ্ছে সমুদ্র, আর তার ঠিক উল্টো দিকেই দেখা যাচ্ছে ভীষণ সুন্দর একটা গেট। চলুন ভেতরে ঢুকে দেখি কি দেখা যায়। গেটে ঢোকার মুখেই দেখি টেরাকোটার ঘোড়া। এগুলো বাঁকুড়া গেলে দেখা যায়। এই যে টেরাকোটার ঘোড়া, তিনটে, বেশ বড় বড়, বেশ সুন্দর লাগছে এটা। চলুন গেটের ভেতরে ঢুকে দেখি। ওখানে একটা খুব সুন্দর মূর্তি আছে, চলুন দেখি। যে সিঁড়ি দিয়ে উঠে গেলাম, আর এই যে এই পাশে জল দিয়ে ঘেরা রয়েছে, খুব সুন্দর লাগছে চারপাশের ভিউটা। চলুন এদিকে রাস্তা আছে, এটা দিয়ে উঠে যাই। বাহ, এসেই দেখি খুব সুন্দর একটা মূর্তি। দেখুন তো কেমন লাগছে। আর আপনারা কে কে দীঘায় এসে এই মূর্তিটা দেখেছেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। দিন যাচ্ছে আর কত উন্নত হচ্ছে। ছোটবেলায় যখন বাবা মায়ের হাত ধরে দীঘায় এসেছিলাম, তখন এইসব কিছুই ছিল না, কিন্তু আনন্দটা ছিল।
এই যে চারপাশের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। চারিপাশে আলোয় আলোকিত। এই যে সমুদ্রটা দেখা যাচ্ছে এখান থেকে। চলুন সামনে কি আছে দেখি। আর এখান থেকে নেমেই দেখছি অনেক ফুচকা স্টল, ভেলপুরি এগুলো রয়েছে। জিভে তো জল চলে এসছে, চলুন একটু খেয়ে নিই। চলো মন, কি খাবে বলো? পাপড়ি চাট। এই যে দিদির কাছে পাপড়ি চাট খাচ্ছি। এই যে পাপড়িগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছে, 1 প্লেট 50 টাকা। দেখা যাক কেমন হয় টেস্ট। প্রথমে পাপড়িগুলো সাজিয়ে নিল, তারপর বিভিন্ন ধরনের আলু, শসা সমস্ত কিছু কেটে দিল। 40-এর আছে, 50-এর আছে। দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। দই দিল, এরপর ঝুড়ি ভাজা দিচ্ছে। দিচ্ছে তেঁতুলের চাটনি। বেশি আমি মনে হচ্ছে, তাই না মন? হ্যাঁ, ভালো লাগবে তাই না? চলো হয়ে গেছে। এই যে পাপড়ি চাট হাতে পেয়ে গেছি। চলো এবার খেয়ে নি। হ্যাঁ, দেখি কেমন হয়েছে।